সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে 2 ম্যাচের জন্য শুরু হলো জাতীয় ফুটবল দলের ক্যাম্প, যেখানে যোগ দিয়েছেন 28 ফুটবলার। অধিনায়ক জামাল ভুঁইয়ার চাওয়া পূর্ণ পয়েন্ট। ভবিষ্যৎ বিবেচনায় গোলকিপার পজিশনে জিকোর পরিবর্তে নেওয়া হয়েছে শ্রাবণকে, জানিয়েছেন হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার সন্ধ্যায় কিংস অ্যারেনায় প্রথম অনুশীলন। ফুটবলকে বলা হয় উৎসব। 1.5 বছর পর সেই লাল সবুজের উৎসবে সামিল হতে স্ত্রী সন্তানদের নিয়ে হাজির ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। উৎসব তো শুরু হয় ক্যাম্পের প্রথম দিনই। হেডকোচ ছক কষেন আরেকটা প্লেয়িং মিশনের। সিঙ্গাপুর ভিয়েতনামের বিপক্ষে সেই মিশনে সামিল হতে গুলশানের একটি হোটেলে একে একে হাজির ফাহমিদুল, জামাল, জায়ান, তারিক কাজিরা। হঠাৎ ক্যাম্পে চমক। আশরাফুল রানা অবসর ভেঙে জাতীয় দলে যোগ দিলেন নাকি? না, বাংলাদেশের এক সময়কার গোলপোস্টের প্রাচীর জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। অধিনায়ক জামাল ভুঁইয়া আসন্ন 2 ম্যাচেই পূর্ণ পয়েন্ট অর্জন করতে চান। বিশ্বনাথ আমার সাথে অনেক বছর ছিল, আমার সাথে ছিল। সো উনি ইনজয়ার্ড হয়েছে আই থিঙ্ক 2024, আর এই বছর আবার কমব্যাক করছে। সো অলমোস্ট 2 বছর উনি আউট ছিল। সো ওই সময় অ্যাজ আ প্লেয়ার এটা অনেক একটা খারাপ সময় যায়। আমি জানি উনি অনেক স্লিপলেস নাইট পাইছে। এই স্কোয়াডে বড় বিতর্ক গোলকিপার জিকোর বদলে সাইড বেঞ্চে শ্রাবণকে নেয়া। ক্যাবরেরার মতে ভবিষ্যতের কথা চিন্তা করে শ্রাবণকে দলে সুযোগ দিয়েছেন। Zico has been playing more than Sravon, but to me Sravon is the most talented or the goalkeeper with more potential. The biggest prospect for the national team or for Bangladesh football in future. So to me, I think it would be very irresponsible from my side not to call Sravon to the 28 বছরের জিকোকে কি কোচ বুড়ো মনে করেন? সেই প্রশ্ন থেকেই যায়। বরং ক্যাবরেরা মনে করিয়ে দিলেন তার চুক্তি 31 মার্চ নয়, 30 এপ্রিল পর্যন্ত। I'm running contact until 31st April. Yeah. গেল 4 বছরে গোলকিপার কোচ পরিবর্তন হয়েছে কমপক্ষে 9 বার, যেটা মিতুল শ্রাবণদের উন্নতিতে বাধা মনে করেন টিম ম্যানেজার। আমি এটা আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিতে একাধিকবার বলেছি যে আমাদের আসলে কোচিং প্যানেলটা এটা একটা টোটাল একটা আমাদের একটা সেট হওয়া দরকার। কারণ আমাদের পাইপলাইনের বা আমাদের যে ফিগারটা হচ্ছে প্রায় 50 জনের মতো একটা প্লেয়ার আমাদের থাকে। তো সেখান থেকে যারা খেলে তারা সেখান থেকে 1-2 জন আসতে পারে, কিন্তু আমাদের কোচিং প্যানেল এটা যদি সেট আপ থাকতো তাহলে কিন্তু এর চুজ করাটা অনেক বেটার হতো। মঙ্গলবার সন্ধ্যায় কিংস অ্যারেনায় সমিত সোম সহ 28 ফুটবলারকে নিয়ে প্রথম অনুশীলনে নামবেন হেড কোচ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।